রেডিওতে চমকপ্রদ ফল, বি গ্রেড থেকে সরাসরি এ গ্রেডে উত্তীর্ণ ভাওয়াইয়া শিল্পী প্রধান রায়ের। 5 বছর অন্তর অন্তর আকাশবাণী শিলিগুড়িতে শিল্পীদের গ্রেডের পরীক্ষা হয়। সেখানে প্রথমে বি গ্রেড, বি হাই, এ গ্রেড এবং টপ গ্রেড রয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হলে ধাপে ধাপে গ্রেডের অগ্রগতি হয়। কিন্তু এবছর এক ব্যতিক্রমী ঘটনা ঘটল ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা 1 নং গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তথা ভাওয়াইয়া শিল্পী প্রধান রায়ের সাথে। বি গ্রেডের শিল্পী থেকে বি হাই গ্রেডে উত্তীর্ণ হওয়ার জন্য গত বছর পরীক্ষা দিয়েছিলেন তিনি। চলতি মাসে তার ফলাফল হাতে পান প্রধান রায়, আর সেখানে তিনি দেখতে পান সরাসরি বি গ্রেড থেকে এ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন। এরকম বিরল দৃষ্টান্ত গত 25 বছরে আর ঘটেনি বলেই জানা গিয়েছে। তার এই সাফল্যে ইতিমধ্যেই প্রশংসার ঝড় উঠেছে শিল্পী মহলে। জানা গিয়েছে ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা 1 নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মাধবডাঙ্গা এলাকার বাসিন্দা প্রধান রায়। বাবা রঞ্জিত রায় একজন তুখ্যা গানের শিল্পী, ফলে ছোট থেকে বাবার হাত ধরেই সঙ্গীত জগতে প্রবেশ প্রধান রায়ের। মাত্র 8 বছর বয়স থেকেই বাড়ির সমস্ত বাদ্যযন্ত্র বাজাতে শুরু করেন তিনি। ধীরে ধীরে ভাওয়াইয়া গানের দিকে ঝোঁক বাড়ে প্রধানের। মাত্র 14 বছর বয়সে দোতারা এবং গানের জন্য সিসিআরটি স্কলারশিপ পান তিনি। প্রথম পর্যায়ে শিল্পী জীবনের গুরু তার বাবা রঞ্জিত রায় হলেও পরবর্তীতে স্বনামধন্য শিল্পী সন্তোষ কুমার বর্মনের কাছে প্রায় 17 বছর ধরে ভাওয়াইয়া গান শেখেন প্রধান। আর্থিক সংকটের মাঝেই তার শিল্পী জীবন চলতে থাকলে অর্থের জোগানে একসময় বিভিন্ন পালাটিয়া গান, বিষহরা গান, চোর চুন্নির দল, নাটক, থিয়েটারের দলে কাজ করেছেন তিনি। থিয়েটার দলে অভিনয়ের পাশাপাশি যন্ত্রশিল্পী হিসেবে কাজ করেন প্রধান রায়। এর মাঝেই তার প্রতিভা বিকশিত হতে থাকে চারিদিকে। বিভিন্ন জায়গা থেকে সম্মান অর্জন করেন প্রধানবাবু। তার এই গান চর্চার দরুন আব্বাস উদ্দিন স্মৃতি মেধাবৃত্তি সম্মান লাভ করেন তিনি। এছাড়াও বহু সরকারি এবং বেসরকারি অনুষ্ঠানে পুরস্কৃত হয়েছেন। তবে সেভাবে প্রচারের আলোয় থাকতে পারেননি প্রধানবাবু। তবে আকাশবাণী শিলিগুড়ির রেডিওতে গ্রেডের পরীক্ষায় তার এই সাফল্যে চারিদিকে প্রশংসার ঝড় উঠেছে শিল্পী মহলে। তার এই সাফল্যে খুশি তার পরিবার সহ তিনি নিজেই। তবে আগামী দিনে এই সঙ্গীত চর্চায় আরও অনেকটা এগিয়ে যেতে চান তিনি। এখন তার জীবনের লক্ষ্য এ গ্রেড থেকে টপ গ্রেডে উত্তীর্ণ হওয়া। ব্যুরো রিপোর্ট, ময়নাগুড়ি নিউজ। আকাশবাণীতে গ্রেডের পরীক্ষায় একটা আপনার দারুণ সাফল্যের খবর আমরা জানতে পারলাম, যেখানে আপনি বি গ্রেড থেকে সরাসরি এ গ্রেডের সুযোগ পেয়েছেন। কি বলবেন বিষয়টা, কিভাবে হলো এটা? বিষয়টা হচ্ছে কি, প্রথমে তো হচ্ছে বি গ্রেডের পরীক্ষা হয়। বি গ্রেড উত্তীর্ণ হয়ে বি হাইয়ের 5 বছর পর দিতে হয়, ঠিক আছে। তা এই পরীক্ষাটা বি হাই দেওয়ার পর দিল্লি থেকে রেজাল্ট আসে যে 1 বছর পর, যে আমার রেজাল্ট খুবই ভালো হয়েছে, সরাসরি এ গ্রেড হয়ে গেছে। তো এই রকম নজির তো দেখা যায় না, যে মানে সরাসরি বি গ্রেড থেকে এ গ্রেডে, মাঝে বি হাই আছে। তো এবছর কতজন পেলেন? এবছর জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে আমি পাইছি,
আর হচ্ছে কুচবিহারের মধ্যে একজন পাইছি, রামকুমার বর্মন। এই যে সাফল্য কি বলবেন? না, এখন তো এই খবর শুনে আমি তো খুব খুশি। আর আমার যে কিন্তু শিল্পী গোষ্ঠী আছে, তারা এই খবর শুনে আমাকে খুবই মানে উৎসাহিত দেয়, হ্যাঁ, এগিয়ে যাওয়ার জন্য। এই যে ভাবইয়া গান প্রতি মানে কিভাবে আসা এই ভাবইয়া গানের? ভাওয়াইয়া গান তো ছোটোবেলা থেকে ওই যে বাবার সঙ্গে সঙ্গবাড়ি, বিভিন্ন রকমের ছোটোখাটো অনুষ্ঠানে নিয়ে যেত, ঠিক আছে। তারপর আস্তে আস্তে এই গানে মনোযোগী এবং বাজনার উপর আগ্রহী, এই দুইটো মিলে এটা মানে বড় হয়ে বিভিন্ন রকমের কি কিন্তু পালাটিয়া গান, বিষহরা গান, সাংস্কৃতিক বড় মঞ্চ। তারপর কি কিন্তু যখন আমার ওই যে 12-13 বছর বয়স হয়ে যায়, তখন আমি কিন্তু ওই সিসিআরটি পাস করি। মানে গানের? হ্যাঁ, গানে এবং বাজনায় আচ্ছা। সিসিআরটি পাস করি। তারপর হচ্ছে যখন মাধ্যমিক পাস করার পর উচ্চ মাধ্যমিক, তখন পাই হচ্ছে আব্বাসউদ্দিন স্মৃতি মেধাবৃত্তি। তারপর হচ্ছে কিন্তু মুকুটমণি মাস্টার ডিগ্রি কমপ্লিট করি, ঠিক আছে। মানে গান শিক্ষাটা কোথার থেকে? শিক্ষা হচ্ছে প্রথমে তো বাবাই ধরে বেড়িয়েছে। বাবা কি শিল্পী ছিলেন? বাবা একজন তুখ্যা শিল্পী, রঞ্জিত কুমার বর্মন। আর হচ্ছে দ্বিতীয়তে হচ্ছে আমার যে গুরু সন্তোষ কুমার বর্মন, উনিও একজন টপ গ্রেড বা বঙ্গরত্ন প্রাপ্য। হ্যাঁ, ওনার কাছে আমি দীর্ঘ 17 বছর থেকে তালিম নেই। হুম। এই যে ভবিষ্যতে তোমার তাহলে কি স্বপ্ন আছে গানের প্রতি? ভবিষ্যতে কি গানটা চালাই যাব। এখন কতগুলো স্টুডেন্ট, ওদেরকে নিয়ে এই গান নিয়ে চর্চা, ঘষা মাঞ্জা এগুলো একটু চর্চা করি, ঠিক আছে। আপনার নাম? আমার নাম হচ্ছে প্রধান রায়। এটা কোন জায়গায়? এটা হচ্ছে দক্ষিণ মাধবডাঙ্গা, ময়নাগুড়ি দক্ষিণ মাধবডাঙ্গা।